জাঙ্কুক ফোনটা হাতে নিয়ে ফেসবুক ওপেন করতেই যা দেখলো সে তার চোখকে বিশ্বাস করাতে পারছে না। তের একটা ফ্রেন্ড তের ছবি পোস্ট করেছে আর সেখানে লিখেছে, খুব ভালোবাসি তোকে, তুই যে এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবি বুঝতেই পারিনি, ভালো থাকিস উপরে। জাঙ্কুক এবার তের আরেকটা ফ্রেন্ডের আইডিতে গিয়ে জানতে পারলো দুদিন আগে এক রোড অ্যাক্সিডেন্টে সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমাইতে। জাঙ্কুকের মাথায় যেন এবার বাজ ভেঙে পড়লো, সব ছেড়ে ছুড়ে পাগলের মতন দৌড়ে গেল তের সমাধির সামনে। জাঙ্কুক মুগ্ধ নয়নে তাকিয়ে আছে মাটির নিচে ঘুমন্ত তের দিকে, তার চোখ বেয়ে টপ টপ করে পানি মাটিতে গড়িয়ে পড়ছে। তুমি না সেদিন বলেছিলে তে, পানি খেয়েও আমার সাথে সংসার করবে, তবু আমাকে ছাড়বে না, কেন ছেড়ে চলে গেলে তে? তার মানে এটাই তোমার ভালোবাসা? আরে তুমি তো আমার থেকেও বেঈমান, আমার জন্য আরেকটু অপেক্ষা করতে পারলে না? আরেকটা বার আমাকে ক্ষমা চাইতে দিলে না তুমি, সুযোগ দিলে না তুমি আমাকে। জাঙ্কুক পাগলের মতন হয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করে বলল, আমি অপরাধী, আমি ভুল করেছি আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমার থেকে আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ, একটা বার ফিরিয়ে দাও। আকাশটা মেঘে আচ্ছন্ন হয়েছিল, জাঙ্কুকের কান্নার শব্দে আকাশটা বিশাল এক গর্জন দিয়ে উঠলো। আর তখনই জাঙ্কুক চমকে গিয়ে শোয়া থেকে উঠে বসে। জাঙ্কুকের সারা শরীর ভয়ে থরথর করে কাঁপছে আর ঘামছে। জাঙ্কুক এদিক ওদিক তাকিয়ে দেখে সে তার রুমে বিছানায় বসে আছে। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 2টো। জাঙ্কুক কয়েকবার শুকনো ঢোক গিলে পাশে টেবিলে রাখা গ্লাসের পানিটা এক নিঃশ্বাসে ডকডক করে খেয়ে ফেলে। তের সাথে আমার ব্রেকআপ জেনে বলে ওই মেয়েটা সবই স্বপ্ন, তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। আমার তের কিচ্ছু হয়নি, আমার তে ঠিক আছে। গভীর রাত, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে আকাশটাও বিদ্যুৎ চমকাচ্ছিল। জাঙ্কুক এসব কিছুর তোয়াক্কা না করে বাইকটা নিয়ে পাগলের মতন ছুটে যায় তের বাসার সামনে। জাঙ্কুক তের বাসার নিচে দাঁড়িয়ে তেকে ফোন দেয়। তে ফোনটা রিসিভ করতেই, জান একটা বার বারান্দায় আসবে?